মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের মেঘ, আর সেই মেঘের ছায়া পড়েছে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং জ্বালানি নিরাপত্তার ওপর। এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটা নাম, স্ট্রেট অফ হরমুজ। ইরানের সাম্প্রতিক ঘোষণা সব দেশের জন্য নয়, শুধু কিছু বন্ধুত্বপূর্ণ দেশের জন্য হরমুজ খোলা। শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই জটিল। একদিকে ভারত ছাড় পাচ্ছে, অন্যদিকে স্পষ্ট হুঁশিয়ারি, শত্রু দেশের জাহাজ ঢুকলে ধ্বংস করা হবে। এই প্রতিবেদনে আমরা পুরো ঘটনাটিকে বিশ্লেষণ করব সহজ কথায় কিন্তু গভীরভাবে, যাতে বোঝা যায় আসলে কি চলছে বিশ্বের শক্তির খেলায়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়, কিন্তু খোলা কথাটার মধ্যেই আছে বড় টুইস্ট। ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান, ইরাক, এই পাঁচটা দেশকে বন্ধুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এই দেশগুলো জাহাজ চলাচলে বাধা নেই, কিন্তু আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য দরজা কার্যত বন্ধ। আর শুধু বন্ধ নয়, ইরান জানিয়েছে শত্রু দেশের জাহাজ ঢুকলে তা আক্রমণের মুখে পড়তে পারে। এটাই এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক দিক। রয়টার্সের একটা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন, অনেক জাহাজের মালিক বা যেসব দেশের অধীনে এই জাহাজগুলো রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিরাপদে প্রণালী পার হবার অনুরোধ জানিয়েছে। যেসব দেশকে আমরা বন্ধুত্বপূর্ণ মনে করি অথবা অন্য কোনো কারণে আমরা যাদের অনুমতি দেবার সিদ্ধান্ত নিয়েছি, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ পথ নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, আপনারা খবরেই দেখেছেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত, কয়েক রাত আগেই দেশগুলোর দুটো জাহাজ প্রণালী পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি আমার মনে হয় বাংলাদেশও যোগাযোগ করেছে। এই দেশগুলো আমাদের সঙ্গে সমন্বয় করে চলেছে এবং ভবিষ্যতেও, এমনকি যুদ্ধের পরেও এই প্রক্রিয়া চলবে। তবে তিনি স্পষ্ট করে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িত উপসাগরীয় দেশগুলোর জাহাজকে এই যুদ্ধবিধ্বস্ত জলপথ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আরাঘচি আরও বলেন, আমরা এখন যুদ্ধের মধ্যে রয়েছি। এই অঞ্চল একটা যুদ্ধক্ষেত্র, তাই আমাদের শত্রু এবং তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেবার কোনো কারণ নেই, তবে অন্যদের জন্য এটা খোলা রয়েছে। প্রায় 5 দশক পর হরমুজ প্রণালীর ওপর ইরান যে নিয়ন্ত্রণ দেখাতে পেরেছে তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। তার কথায়, যখন ইরান আংশিক অবরোধের ঘোষণা করে তখন অনেকেই বিশ্বাস করেনি এবং ভেবেছিল এটা শুধুই হুমকি, কিন্তু সময়ের সঙ্গে ইরান তার ক্ষমতা এবং কর্তৃত্ব প্রমাণ করেছে। তিনি বলেন, অনেকে ভেবেছিল ইরানের এমন কিছুই করার সাহস নেই, কিন্তু আমরা শক্তভাবে তা করেছি। তারা আমাদের থামাতে সব চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তারা অন্য দেশগুলোর কাছেও সাহায্য চেয়েছে, এমনকি যাদের তারা নিজেরাই শত্রু বলে মনে করে তাদের কাছেও এই জলপথ খুলে দেওয়ার আবেদন করেছে, কিন্তু কেউ সাড়া দেয়নি, কারণ এটা বাস্তবে সম্ভব নয়। আমার প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালী কেন এতটা গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবতে পারেন, একটা জলপথ দিয়ে এত আলোচনা কেন? কারণ এই পথটাই বিশ্বের এনার্জি লাইফলাইন। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। তরল প্রাকৃতিক গ্যাসের বিশাল অংশ এখান দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত সব বড় তেল উৎপাদক দেশের জন্য এটা প্রধান রুট। সহজ করে বললে, হরমুজ বন্ধ মানে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ। এই উত্তেজনার শুরু আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর। ইরান সেই আক্রমণের জবাবে শক্ত অবস্থান নেয়। তারপরে হরমুজ প্রণালী আংশিক বন্ধের ঘোষণা। আন্তর্জাতিক জাহাজ এবং চলাচলের নিয়ন্ত্রণ এবং বন্ধু শত্রু আলাদা করার কৌশল। এই পদক্ষেপ শুধু প্রতিশোধ নয়, বরং পরিকল্পিত ভূ রাজনৈতিক চাল। ইরানের এই সিদ্ধান্তের পেছনে একাধিক স্তরের কৌশল কাজ করছে। 1, শক্তি প্রদর্শন। ইরান দেখাতে চাইছে তারা শুধু আঞ্চলিক শক্তি নয়, তারা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। 2, পশ্চিমের ওপর চাপ, আমেরিকা এবং তার মিত্রদের ওপর সরাসরি অর্থনৈতিক চাপ তৈরি করা, তেলের দাম বাড়ানো, সরবরাহ ব্যাহত করা। 3, নতুন বন্ধু গোষ্ঠী তৈরি, ভারত, চীন, রাশিয়া এই দেশগুলোকে একসঙ্গে রাখা, ভবিষ্যতে জোট রাজনীতির ইঙ্গিত। ভারত বন্ধুত্বপূর্ণ দেশের তালিকায় রয়েছে। এটা প্রথমে শুনতে ভালো লাগতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে জটিল বাস্তবতা। তেল এবং গ্যাস সরবরাহ চালু থাকবে, এলপিজি সংকট কিছুটা কমবে, অর্থনীতিতে বড় ধাক্কা এড়ানো যাবে। তবে এর মধ্যেও ঝুঁকি রয়েছে। এই সুবিধে সম্পূর্ণ ইরানের ইচ্ছের উপর নির্ভরশীল। যুদ্ধ বাড়লে পরিস্থিতি বদলে যেতে পারে। আমেরিকার সঙ্গে সম্পর্কের ওপর চাপ বাড়তে পারে। হরমুজ আংশিক বন্ধ হবার পর ভারতের বাস্তব চিত্রটা ছিল বেশ কঠিন। এলপিজির সরবরাহ কমে যায়, ছোট দোকানদার, হোটেল ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। রান্নার গ্যাসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়, কারণ ভারতের প্রায় 90% এলপিজি এই পথ দিয়ে আসে। নন্দাদেবী ও শিবালিক নামের জাহাজ আটকে পড়েছিল, পরে ছাড় পেয়ে ভারতে পৌঁছয়। এতে কিছুটা স্বস্তি আসে। এই ঘটনার সবথেকে বড় প্রভাব পড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে। দুটো ব্লক স্পষ্ট হচ্ছে, একদিকে আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা দেশ, অন্যদিকে ইরান, রাশিয়া, চীন, আংশিকভাবে ভারত।
ইরানের বক্তব্য, আমরা যুদ্ধ অবস্থায় আসি, শত্রুদের জাহাজ ঢুকতে দেবার কারণ নেই। এটা শুধু কূটনৈতিক ভাষা নয়, এটা সামরিক বার্তা। এর ফলে সমুদ্রপথে সংঘর্ষের সম্ভাবনা, আন্তর্জাতিক বাণিজ্যে আতঙ্ক, যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। এই ঘটনার পর বিশ্ব অর্থনীতি কেঁপে উঠেছে। তেলের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, আমদানি রপ্তানি ব্যাহত হয়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলির ওপর চাপ বেশি পড়েছে। ভারতের সামনে এখন সবথেকে বড় প্রশ্ন, কিভাবে ভারসাম্য রাখা হবে। একদিকে আমেরিকা বড় বাণিজ্যিক এবং কৌশলগত অংশীদার, অন্যদিকে ইরান জ্বালানি ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। ভারতকে এখন ব্যালেন্সিং গেম খেলতে হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কি সত্যিই ভারতের বন্ধু? বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, সব সম্পর্কই স্বার্থ নির্ভর। আজ সুবিধে, কাল নিষেধাজ্ঞা, সবই সম্ভব। এই বন্ধুত্ব আসলে কৌশলগত সুবিধে। আগামী দিনে কি হতে পারে? 1, যুদ্ধ বাড়তে পারে। 2, হরমুজ পুরোপুরি বন্ধ হতে পারে। 3, নতুন আন্তর্জাতিক জোট তৈরি হতে পারে। 4, জ্বালানি বাজার আরও অস্থির হতে পারে। এই পুরো ঘটনাটা আমাদের একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে, পৃথিবী এখন গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একটা জলপথ, একটা সিদ্ধান্ত, আর তার প্রভাব সারা বিশ্বে। ভারতের জন্য এটা যেমন স্বস্তির, তেমনি সতর্কবার্তা। ইরানের জন্য এটা শক্তির প্রদর্শন, কিন্তু ঝুঁকিপূর্ণ খেলাও। সবশেষে বলা যায়, বন্ধুত্ব শব্দটা এখানে যতটা শোনা যাচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি জটিলের অর্থ। হরমুজ এখন শুধু একটা সমুদ্রপথ নয়, এটা বিশ্ব রাজনীতির সবথেকে সংবেদনশীল এবং বিস্ফোরক কেন্দ্রগুলির একটা। অর্থাৎ হরমুজ প্রণালীকে নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় চিন্তার বিষয়, কারণ এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে গোটা বিশ্বে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী থেকে ভারতের, চীনের, রাশিয়ার জাহাজগুলো কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। সেই মেঘের ছায়া পড়ছে গোটা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, জ্বালানি, নিরাপত্তার ওপর। আর পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে একটাই নাম, স্ট্রেট অফ হরমুজ। ইরানের সাম্প্রতিক ঘোষণা সব দেশের জন্য নয়, শুধু কিছু বন্ধুত্বপূর্ণ দেশের জন্য হরমুজ খোলা। শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা জটিল। একদিকে ভারত ছাড় পাচ্ছে, অন্যদিকে স্পষ্ট হুঁশিয়ারি, শত্রু দেশের জাহাজ ঢুকলে ধ্বংস করা হবে। এই প্রতিবেদনে পুরো ঘটনাটিকে আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়, কিন্তু খোলা কথাটার মধ্যে আছে বড় টুইস্ট। ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান ও ইরাক, এই 5টা দেশকে বন্ধুত্বপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এই দেশগুলি জাহাজ চলাচলে বাধা নেই, কিন্তু আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য দরজা কার্যত বন্ধ। আর শুধু বন্ধই নয়, ইরান জানিয়েছে শত্রু দেশের জাহাজ ঢুকলে তা আক্রমণের মুখে পড়তে পারে। এটাই এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ বিপজ্জনক দিক। রয়টার্সের একটা প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অনেক জাহাজের মালিক বা যেসব দেশের অধীনে এই জাহাজগুলো রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিরাপদে প্রণালী পার হবার অনুরোধ করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।